অবশেষে আমাদের হাতে চলে এসেছে ভিভো X300 আলট্রা। অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম যে এই ফোনটা কবে আসবে। অনেক বেশি ওয়েট করার কারণ হচ্ছে ভিভো X200 আলট্রা হচ্ছে আমার রেগুলার ছবি তোলার ফোন, এবং আমি এতদিন ভাবছি যে ভিভো X200 এর ছবি এতই সুন্দর, এর থেকে আর বেশি কি সুন্দর হইতে পারে। সো ওই কারণেই মূলত আমার কিউরিওসিটি অনেক বেশি ছিল, কারণ অলরেডি ভিভো X200 আলট্রায় যে জাম্প করেছে স্মার্টফোন ফটোগ্রাফিতে, সারা পৃথিবীতে তাক লাগিয়ে দিয়েছে। ইভেন ভিভোর এই এক্স সিরিজের ফোন, বিশেষ করে X200 আলট্রার কাছে কিন্তু আইফোনও এখন খুব একটা পাত্তা পাচ্ছে না। আপনার এই শাওমি বা অন্য ফোন তো মানে এগুলো গোনারই টাইম না, এরকম একটা অবস্থা। সো এই ফোনের দিকে কিন্তু সবার নজর ছিল যে 300 আলট্রায় এমন কি চেঞ্জ থাকবে, ভিভো কি এবার তাক লাগাতে পারবে অন্যবারের মতো, সেটা নিয়ে আমাদের আজকের ভিডিও। সো আমরা আজকের ভিডিওতে মেইনলি আলাপ করব ক্যামেরা নিয়ে অবশ্যই, এবং কি কি চেঞ্জ আছে। যেমন আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে X300 আলট্রার বক্স, আর এটা হচ্ছে X200 আলট্রার বক্স। কোনো চেঞ্জ কি বুঝতে পারতেছেন কেউ? হ্যাঁ ভাই, এটা একটু জল করে, ওই যে মানে চিকচিক করে, এটা করে না। হ্যাঁ, বক্সে এরকম দেখতে পাচ্ছি। এবং আজকের এই ভিডিওর যে রেজাল্ট আপনারা শুনতে চলেছেন বা জানতে চলেছেন, দিস ইজ শকিং। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিটিপি বা টাইনা টুনা পাশের নতুন আরও একটা ভিডিওতে। সঙ্গে রয়েছি আমি অহিদ। চলেন শুরু করে ফেলি। ভাই, সবার আগে টেক অ্যান্ড টক বিডিকে ধন্যবাদ না দিয়ে পারতেছি না, কারণ এইরকম একটা হাই ডিমান্ডিং স্মার্টফোন তারা আমাদের স্টুডিওতে পাঠিয়ে দিয়েছে। আপনারা যারা এই ফোনটা কিনতে চান, টেক অ্যান্ড টক বিডির সাথে আলাপ করতে পারেন। তারা মূলত সবচাইতে দ্রুত গতিতে এরকম ইউনিক ফ্ল্যাগশিপ সহ অন্যান্য আরও বিভিন্ন রেঞ্জের ফোন বাংলাদেশে সবার আগে প্রবেশ করায়। আর এই মুহূর্তে এটা দাম জানতে চেয়ে ভাই লজ্জা দিয়েন না, কারণ হচ্ছে দাম অনেক বেশি। সো যাদের একান্তই কেনার দরকার তারা টেক অ্যান্ড টক বিডির সঙ্গে আলাপ করতে পারেন। যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটিতে তাদের আউটলেট রয়েছে, আর তাদের ফেসবুক পেজ কিন্তু খুবই অ্যাক্টিভ। ডিসক্রিপশনে ডিটেল দিয়ে দিচ্ছি, চেক ইট আউট। সবার আগে ডিজাইনটা নিয়ে একটু আলাপ করতে চাই, সবসময় আমরা সেটাই করি। আহামরি তেমন কোনো চেঞ্জ কিন্তু আমি দেখতে পাচ্ছি না, বাট একটা দারুণ কাজ করেছে ভিভো এখানে। আগে কার্ভ ডিজাইনের ডিসপ্লে ছিল, কোয়াড কার্ভ বলা যায়, বাট এবার সব দিকেই ফ্ল্যাট করেছে তারা। পার্সোনালি ফ্ল্যাট ডিসপ্লে আমার বেশি পছন্দের। আর ক্যামেরা বামটা সামান্য একটু পাতলা করেছে তারা আগের চাইতে, খুব বেশি এটা বলার সুযোগ নাই, তবে যথেষ্ট পাতলা। আর চেঞ্জেসের মধ্যে দেখতে পাচ্ছি ভিভোর যে লোগোটা সেইটা আগে মাঝ বরাবর ছিল, আর এইবার চলে এসেছে বাঁ দিকে ভার্টিক্যালি। লেন্সের প্লেসমেন্টগুলো একটু তারা এদিক সেদিক করেছে, যেমন আগে পেরিস্কোপ টেলিফটো লেন্সটা ছিল বাঁ দিকে, এবার তারা এটা ডান দিকে নিয়ে এসেছে। আর একটা দারুণ কাজ করেছে ভিভো, পার্সোনালি আমার অনেক পছন্দ হয়েছে জিনিসটা, আর সেইটা হলো 200 আলট্রা এখানে একটা ডেডিকেটেড বাটন ছিল, ক্যামেরা বাটন, মানে ওইটা ক্লিক করে ছবি টবি তোলা যাইতো, ভিডিও করা যাইতো। এইটা এবার তারা তুলে দিছে। হ্যাঁ ভাই, তুলে দেওয়াতে আমি অনেক বেশি খুশি হয়েছি। মানে এটা যে কি যন্ত্রণার একটা বাটন, আমি আপনাদেরকে একটু বোঝাই। ধরেন আমি খুবই গুরুত্বপূর্ণ একটা মোমেন্টের ভিডিও করতেছি, এভাবে ধরে হঠাৎ করে এখানে চাপ লেগে ভিডিও বন্ধ হয়ে গেল। মানে এইটা অহরহ আমাদের সাথে ঘটে। সো এই বাটনটা একদম মানে অকার্যকর একটা বাটন, আইফোনও দিছিল, বাট ওইটা খুব একটা কাজের না। তুলে দেওয়াতে আমি অনেক খুশি হয়েছি। আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্ট সেকশনে। সো আলটিমেটলি এর ডিজাইন নিয়ে তেমন কোনো চোখে পড়ার মতো পরিবর্তন নাই। ডিসপ্লেতে যে অনেক বেশি পরিবর্তন এনেছে সেইটা জোর দিয়ে বলার কোনো সুযোগ নাই। জাস্ট রিফ্রেশ রেটটা আগে 120 হার্জে ছিল, সেটা এবার হয়েছে 144 হার্জ। নতুন করে আরও যুক্ত হয়েছে HDR10+। তবে পার্সোনালি আমার কাছে মনে হয়েছে কেন জানি ভিভো X300 আলট্রার ডিসপ্লে একটু কম ব্রাইট। আমার X200 আলট্রার ব্রাইটনেস কিন্তু অনেক বেশি মনে হয়, এখনও আমার সেটাই মনে হচ্ছে। এবারও 3D আলট্রাসোনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করেছে ভিভো, এবং ভাই এটা এতই ফাস্ট, আমার মনে হয় না যে এর চাইতে ফাস্ট অন্য কোনো ফোন আছে পৃথিবীতে এক্সিস্ট করে। IP68, 69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট সাপোর্টও রয়েছে। ব্যাটারি সেগমেন্টে এসে স্লাইটলি ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। 6600 mAh এর ক্যাপাসিটি হয়েছে এটা, আগে ছিল 6000 mAh এর, এবং চার্জিং স্পিডও বেড়েছে 10 ওয়াটের মতো। 100 ওয়াট পাবেন এখন, আগে ছিল 90 ওয়াট। 40 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট একই রকমই আছে। প্রসঙ্গত আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আপনার যদি চার্জার কিনতে হয় অথবা পাওয়ার ব্যাংক কিনতে হয়, কিউসিওয়ার কিন্তু বিকল্প আপাতত খুবই কম আছে। নেই সেটা বলতেছি না, কিউসিওয়ার পৃথিবীর সেরা সেটাও বলতেছি না, বাট অল্প বাজেটে কিউসিওয়াই কিন্তু অনেক নামি দামি কোম্পানিকে বিট করার মতো প্রোডাক্ট বাংলাদেশে এনেছে, এবং 1.5 বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও পাওয়া যায়। সো চার্জার কেনার আগে আপনি কিউসিওয়ার এই চার্জারগুলো একটু ট্রাই করে দেখতে পারেন। এবং অবধারিতভাবে চিপসেটের পরিবর্তন এসেছে, আগে ছিল 8 Elite, এবার 8 Elite Gen 5, এবং আপনারা অনেকেই জানেন যে স্ন্যাপড্রাগনের এই চিপসেটটা কিন্তু এই মুহূর্তে পৃথিবীর অন্যতম পাওয়ারফুল একটা চিপসেট।
3 ন্যানোমিটার আর্কিটেকচারের। অ্যান্ড্রয়েড 16 এর সঙ্গে রয়েছে অরিজিন ওএস 6। ভাই এইটা একটা ফ্ল্যাগশিপ ফোন এবং এই ফোনটাকে ভালোভাবে জানার এবং বোঝার জন্য অনেক অনেক সময় দরকার। সো এটা নিয়ে আমরা আরও অনেক গবেষণা করব ফুল রিভিউর জন্য। X200 Ultra আমি অনেক দিন ধরে ইউজ করতেছি। এই ফোনটা মোটামুটি আমি জেনে গেছি এর মধ্যে কোথায় খুঁত আছে, কোথায় কী কী প্রবলেম আছে, উপকারিতা কী কী আছে। সো X300 Ultraও আমার পকেটে আসার বেশ সমূহ একটা সম্ভাবনা আছে। সো আমি চেষ্টা করব আমাদের ফুল ভিডিওতে আপনাদের খুঁটিনাটি সব তথ্য দিতে। বাট আপাতত আমরা ফোকাস করব হচ্ছে মানুষের কিউরিওসিটি বেশি যে বিষয়গুলোতে কী কী পরিবর্তন এসেছে, বিশেষ করে ক্যামেরাতে, সেটা নিয়ে আলাপ করার। চলুন আমরা আগে ক্যামেরার মধ্যে প্রবেশ করি। এখন ভিভো ক্লেম করছে যে এবার 30% মোর লাইট ইন পিক্সেল ক্যাপাসিটি রয়েছে X300 Ultra। আর এবার প্রথমবারের মতো 4K 120 FPS এ 10 বিটে লগ রেকর্ড করতে পারবেন। আর এবারের স্টাবিলাইজেশন আরও অনেক বেশি ইমপ্রুভ করেছে ভিভো। গিম্বল গ্রেডের ওআইএস রয়েছে, সে সঙ্গে ব্যবহার করা হয়েছে ফোকাল লেন্স উইথ CIPA 7.0 টেকনোলজি, যে প্রযুক্তিটা এর টেলিফটো লেন্সকে কিন্তু অনেক অনেক ইমপ্রুভ করেছে। পাশাপাশি এই প্রথমবারের মতো এবার 5 মেগাপিক্সেলের একটা 12 স্পেকট্রাল চ্যানেল সেন্সর ইউজ করেছে ভিভো এখানে, একদম পিক্সেল লেভেলে কালার অ্যাকুরেসি এনশিওর করার জন্য। ক্যামেরাতে সবচেয়ে বড় আপগ্রেডটা এবার করেছে ভিভো সম্ভবত মেগাপিক্সেল কাউন্টিংয়ে আর কি, নাম্বার কাউন্টিংয়ে। আগে কোনটা আগের ভাই ভুলে গেছি, সরি, একটু উল্টাইনি, কিছু মনে করেন না। হ্যাঁ, আমার X200 Ultraয় রয়েছে হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, এবার তারা দিয়েছে 200 মেগাপিক্সেলের সেন্সর। সো এতে লাভটা কী হইলো কিছুক্ষণ পরে আপনারা জানতে পারবেন। এই প্রাইমারি সেন্সরটা সোনির বানানো LYT 901, এটা একটা ফ্ল্যাগশিপ সেন্সর। এর অ্যাপারচার হচ্ছে 1.85। আরও রয়েছে 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার, যেটাও সোনির তৈরি, LYT 8-on-8। বাদ বাকি তেমন কোনো চেঞ্জেস আমার চোখে পড়ছে না, অলমোস্ট একই রকমই। আর সামনে এবারও 50 মেগাপিক্সেলের একটা হাই ডেফিনিশন সেলফি শুটার তারা ইউজ করেছে, এটাও আগের মতোই মনে হলো আমার কাছে। আরেকটা জিনিস আমরা অলরেডি অনেকে জেনে গিয়েছি যারা এই ভিভোর ফ্ল্যাগশিপ ফোনগুলো নিয়ে একটু খোঁজ খবর রাখেন, সেটা হচ্ছে ভিভো ডেডিকেটেডলি 2টা চিপসেট ইউজ করে ইমেজ প্রসেসিংয়ের জন্য। একটা হচ্ছে V3 আর একটা হচ্ছে VS1। এই 2টা চিপসেটের কাজ হচ্ছে ছবি তোলার আগে একবার প্রসেস করে, তোলার পরে আরও একবার প্রসেস করে। মোটামুটি AI বেসড এই প্রসেসিংটা হয়। এবার তারা যেটা করেছে X300 Ultra V3 প্লাস VS1 প্লাস, মানে নাম চেঞ্জ করে নাই, তারা বলতেছে যে আগের চাইতে আরও বেশি দ্রুত এবং কার্যকরীভাবে এই চিপসেটগুলো কাজ করবে। সো অনেক কথাবার্তা হয়েছে ভাই, এগুলো শুনতে একটু বোরিং লাগে, বাট আমি জানি অনেকে ওয়েট করতেছেন যে ভাই বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, আমরা ফল দেখতে চাই। ভিভো X300 Ultraর ছবি কেমন, ভিভো X200 এর সঙ্গে ছবির পার্থক্য কেমন, সেটা দেখতে চাই। চলেন দেখে আসি। প্রথমে ভালো আলাপ দিয়ে শুরু করি। এই ফুলের ছবিটা দেখেন, ডান দিকে ভিভো X300 Pro, বা দিকে 200। পার্সোনালি আমার কাছে কিন্তু ভিভো X300 এর ছবি বেটার মনে হয়েছে, অনেক বেশি ডেপথ, খুব বেশি কালারফুল, কন্ট্রাস্টি এবং ডাইনামিক রেঞ্জও এই ছবিতে বেটার মনে হচ্ছে। বাট আমরা যত ছবি তুলতে থাকলাম ততই নতুন নতুন জিনিস আবিষ্কার করলাম। আমাদের আদিবের এই ছবিটা দিকে খেয়াল করে দেখেন, একই লাইটিং কন্ডিশন, একই পজিশনে তোলা ছবি X200 এর বেটার এসেছে। ফর সাম রিজন X300 এ এক্সপোজার কন্ট্রোল নিয়ে বেশ ভালোই গন্ডগোল করে ফেলেছে। ইভেন ছবিগুলা কেমন জানি ওয়াশড আউট মনে হচ্ছে। ইশতিয়াকের এই ছবিটাও একই কথা বলে। আমার মনে হয় আমার সঙ্গে আপনারাও একমত হবেন যে ভিভো X200 এর ছবি তুলনামূলক বেটার মনে হচ্ছে। তবে কিছু কিছু ছবিতে চেহারাকে একটু বেশি সুন্দর করতে গিয়ে একেবারে আর্টিফিশিয়াল করে ফেলে, যেমনটা এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি। X300 Ultra মুখের টেক্সচার ধরে রেখেছে, বাট 200 এখানে একেবারে স্মুথ করে ফেলেছে। তবে ব্যাকগ্রাউন্ড বোকে কিন্তু X200 এর বেশি ন্যাচারাল মনে হচ্ছে আমার দৃষ্টিতে। অবশ্য দুইটা ফোনেরই একটা টেন্ডেন্সি আছে কালারগুলোকে একটু বেশি স্যাচুরেটেড করে ফেলানো, এই ছবিটা তার একটা প্রমাণ। ওভার স্যাচুরেটেড করে ফেলার এই কাজটা X200 Ultra একটু বেশি করেছে মনে হচ্ছে। আদিবের এই ছবিটা দেখে আমি কোয়াইট ডিসঅ্যাপয়েন্টেড, কারণ একই লাইটিং কন্ডিশন, একই পজিশনে X300 Ultra ছবির অবস্থা দেখে মনে হচ্ছে একেবারে কম দামি ফোন দিয়ে তোলাই ছবিটা। এরকম ফ্ল্যাগশিপ একটা ফোনে এত বেশি ওয়াশড আউট আমরা কখনোই এক্সপেক্ট করিনি। আর এটা যে শুধুমাত্র এই ছবিতেও হয়েছে তা না, অধিকাংশ ছবিতেই আমরা এই সেম প্রবলেম খেয়াল করেছি। নর্মাল ডে লাইট কন্ডিশনে ইনডোরের এই ছবিটা দেখে অবশ্য দুটোই আমার কাছে একই রকমই মনে হচ্ছে, খুব বেশি পার্থক্য করার সুযোগ এখানে নেই। তবে আলট্রা ওয়াইড শুটারে কিন্তু বেটার পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি X300 Ultra থেকে। যদিও দুইটা ফোনের ডিটেলসেরই প্রচুর ঘাটতি রয়েছে, কিছু কিছু ছবিতে আমি দেখতে পাচ্ছি এক্সপোজার কন্ট্রোল X200 Ultra বেটার পারফরমেন্স দেখিয়েছে। আদিবের এই ছবিটা দিকে খেয়াল করে দেখেন,
একই লাইটিং কন্ডিশন, অথচ X200 Ultra মুখের উপরে পড়া লাইটের রিফ্লেকশন খুব সুন্দরভাবে রিমুভ করেছে, অথচ X300 Ultra ছবি দেখে মনে হচ্ছে ওভার এক্সপোজড হয়ে গিয়েছে। ভাবলাম আমি একটু ছবি তুলি, দেখি ব্যাপারটা আসলে কি। ছবি তুলতে গিয়ে দেখলাম AI মহাশয় ছবি প্রসেস করতে গিয়ে বেশ ভালোই গন্ডগোল করে মাঝে মাঝে। খেয়াল করে দেখেন আমার মুখের বাঁদিকে এখানে কি জানি তৈরি করে রেখেছে, আমি নিজেও জানি না। X200 Ultra আবার এই সমস্ত ছোটোখাটো ত্রুটি যথেষ্ট কমানোর চেষ্টা করে। তবে সেলফি শুটারের সাবজেক্ট সেপারেশনের সমস্যা এবারও ঠিক হলো না। আমার X200 Ultra যে অবস্থা, 300 Ultraতেও সেই একই প্রবলেম খেয়াল করলাম। খেয়াল করে দেখেন দুটো ছবিতেই আমার সাবজেক্টটা সেপারেট করতে গিয়ে বেশ ভালোই স্ট্রাগল করেছে। এমন ছবি আমরা খুব কমই পেয়েছি যেখানে ভিভো X300 Ultraকে আমরা এগিয়ে রাখতে পারি। গাছের গায়ে লেগে থাকা এই আঠার ছবিটুকু খেয়াল করে দেখেন, এখানেও সন্দেহাতীতভাবে X200 Ultra বেটার পারফরমেন্স দেখিয়েছে। তবে এইটা স্বীকার করতে হবে, AI প্রসেসিং কিন্তু X200 Ultra এখনও বেটার রেজাল্ট দেখাচ্ছে। আমাদের মাসুমের এই ছবিটার দিকে খেয়াল করে দেখেন, একই লাইটিং কন্ডিশন, একই পজিশন, অথচ তার মুখের দাগ, ছোট ছোট পিম্পল X200 Ultra খুব সুন্দর মতো রিমুভ করে জায়গাটা টেক্সচার দিয়ে ভরে দিয়েছে, দেখতে বেশ ন্যাচারালি লাগছে। অথচ X300 Ultra সেই কাজটা করতে পারেনি। আমরা দুইটা ক্যামেরার ছবি তুলেছি, একই সেটিংস, একই অ্যাপারচার এবং একই মোডে। আর সারাদিন এই ফোন দুইটা দিয়ে ছবি তুলতে তুলতে একটা জিনিস আমরা খেয়াল করেছি, X300 Ultra ছবিটা একটু স্লাইটলি বেশি কালারফুল এবং কুল একটা টোন আছে ওপর দিকে। X200 Ultra কিছুটা ওয়ার্মিশ টোন দেয়, সব ছবিতেই একই অবস্থা। তবে একটা ব্যাপার সত্যি, ভিডিওগ্রাফিতে কিন্তু X300 Ultra বেটার পারফরমেন্স দেখিয়েছে। স্টাবিলাইজেশন আগের চাইতে অনেক বেটার। জাস্ট একটা জিনিসে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড, আর সেটা হলো লেন্স সুইচিংয়ের যে অ্যানিমেশন, সেইটা ভাই এখনও আইফোনে লেভেলে যেতে পারলো না। লেন্স সুইচিংয়ের সময় শুধু যে জার্কিং করে সেইটা কিন্তু না, কালারও মাঝে মাঝে চেঞ্জ করে দেয়। খেয়াল করে দেখেন 35 থেকে আমি যখন 85-এ সুইচ করতেছি, কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। সো এই ছোটোখাটো দুর্বলতাগুলো আমি ভেবেছিলাম 300 Ultraয় ফিক্স করা হবে, বাট আনফর্চুনেটলি একই রকমই আমি দেখতে পাচ্ছি। সো আমি খুবই দুঃখিত এটা বলতে হচ্ছে যে X300 Ultra কেনার মতো কোনো যুক্তিসঙ্গত কারণ আমি খুঁজে পাচ্ছি না এখনও পর্যন্ত। ভবিষ্যতে কী হবে জানি না, কারণ আর একটু ঘাটাঘাটি বেশি করতে হবে, আরও অনেক ছবি তুলতে হবে। বাট ইনিশিয়ালি আমরা যথেষ্ট এফোর্ট দিয়েছি, চেষ্টা করেছি এই দুইটার মধ্যে কোনটা বেটার বা আদৌ কোনো ইমপ্রুভমেন্ট ভিভো আনলো কি না সেটা খুঁজে দেখার, এবং খুঁজতে গিয়ে আমরা খেয়াল করেছি এখনও পর্যন্ত ভিভো X200 Ultra বেটার কম্পেয়ার টু X300 Ultra। এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি, কারণ X200 Ultra আমি অনেক দিন ধরে ইউজ করতেছি, আর 300 Ultra তো আমার হাতে অলরেডি। বাট ফাইনাল জাজমেন্ট দেওয়ার আগে আমার মনে হয় আর একটু বেশি গবেষণা করার দরকার। ইনিশিয়ালি আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। তবে একটা জিনিস স্বীকার করতে হবে, স্মার্টফোন ফটোগ্রাফিতে ভিভো X200 হোক বা X300 Ultra হোক, এর কাছাকাছি পৃথিবীর কোনো ফোন নাই ভাই। মানে লিটারালি আইফোনের যে একটা সাম্রাজ্য ছিল, সবাই জানতো যে ছবি তোলার জন্য আইফোন বেটার। একটা বন্ধু সার্কেলের মধ্যে যার আইফোন থাকতো, সবাই তার ফোন দিয়ে ছবি তুলতে চাইতো। এখন জিনিসটা উল্টে গেছে। এখন ভিভো X200 Ultra যার কাছে থাকে, সবাই তার ফোন দিয়ে ছবি তুলতে চায়। ইভেন আইফোনওয়ালারাও এখন তার ছবি তুলতে চায় ভিভো দিয়ে। এই পরিবর্তনটা ভিভো করে দেখিয়েছে এবং এটা এখন বাস্তব। বাই দ্য ওয়ে, আপনাদের জাজমেন্ট জানার পালা। আমাদের মতামত তো আমরা দিলাম, ছবি দেখে ইনিশিয়ালি আমাদের কাছে যেটা মনে হলো সেটাই আমরা আসলে আমাদের আজকের কন্টেন্টে প্রকাশ করার চেষ্টা করেছি। আপনারা কি ভাবছেন X300 Ultra নিয়ে অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। তবে আমাদের আজকের এই কন্টেন্টটা আমরা কিন্তু সাজিয়েছি একটু ক্যামেরা ফোকাস, মানে জিনিসটা মাথায় রেখে। সো আমরা অন্যান্য আরও অনেক আলাপ আজকে করলাম না, ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। চেষ্টা করবো আমাদের ফুল ভিডিওতে সব কিছু কভার করতে। কোন জিনিসটা বেশি জানতে চান আপনারা অবশ্যই জানাতে পারেন সেটা কমেন্ট সেকশনে। আপাতত এখানে বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।